হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 916 ডিপ 3 এর ডি নাম্বার প্রবলেম 3 অ্যাক্টিভিটিস নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই আমরা একটু বোঝার ট্রাই করি যে প্রবলেম স্টেটমেন্টে কি বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি উইন্টার হলিডেজ আসতেছে অ্যান্ড এটা হচ্ছে এন্ড ডেজ লাস্ট করবে, এবং এই হলিডের মধ্যে মনোকার্প চায় কিছু অ্যাক্টিভিটিস করতে এক্স্যাক্টলি একবার করে তার ফ্রেন্ডদের সাথে। তার মধ্যে একটা অ্যাক্টিভিটিস হচ্ছে স্কাইং, আরেকটা অ্যাক্টিভিটিস হচ্ছে ওয়াচিং সিনেমা, আরেকটা হচ্ছে প্লে বোর্ড গেমস। এবং মনোকার্প এটাও জানে যে একটা সার্টেইন ডে যদি আই হয়, সেই দিন এআই ফ্রেন্ড আসে তার সাথে স্কাইং করার জন্য, বিআই ফ্রেন্ড আসে তার সাথে মুভি দেখার জন্য, সিআই ফ্রেন্ড আসে তার সাথে বোর্ড গেম খেলার জন্য। এবং মনোকার্প এটাও জানে যে সে একদিনে একটার বেশি অ্যাক্টিভিটিস করতে পারবে না। অর্থাৎ যেদিন সে স্কাইং করবে সেদিন সে সিনেমা দেখতে পারবে না বা বোর্ড গেম খেলতে পারবে না। সেমভাবে সে যদি সিনেমা দেখে বাকি দুইটা অ্যাক্টিভিটিস করতে পারবে না। সেমভাবে প্লে বোর্ড গেম খেলার ক্ষেত্রেও প্রযোজ্য। এই কারণে মনোকার্প কি করতে চাচ্ছে? মনোকার্প চাচ্ছে যে সে তিনটা ডিস্টিংক্ট ডে সিলেক্ট করবে এক্স ওয়াই জেড, এবং এই তিনটা দিন এমনভাবে সিলেক্ট করবে যাতে এই দিনগুলোতে যে ফ্রেন্ডরা আসবে তার সাথে অ্যাক্টিভিটিসে অংশ নিতে, অর্থাৎ একদিন স্কাইং করতে, আরেকদিন হচ্ছে মুভি দেখতে, আরেকদিন প্লে বোর্ড গেম খেলতে, এই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড এই ভ্যালুটা যাতে ম্যাক্সিমাম হয়। আশা করি বুঝতে পারছি। আর একটু ক্লিয়ার হবে আমাদের আমরা যদি টেস্ট কেসগুলো একটু দেখে বোঝার ট্রাই করি। তো টেস্ট কেসের মধ্যে প্রথমে হচ্ছে এন ইনপুট দেওয়া আছে, অ্যান্ড তারপরে তিনটা লাইনের প্রথম লাইনে দেওয়া আছে হচ্ছে যারা আমাদের সাথে হচ্ছে স্কাইং করতে আসতে ইন্টারেস্টেড, অ্যান্ড তারপরের লাইনে দেওয়া আছে যারা মুভি দেখতে ইন্টারেস্টেড, অ্যান্ড তারপরের লাইনে দেওয়া আছে যেসব ফ্রেন্ডরা হচ্ছে প্লে বোর্ড গেমস অর্থাৎ বোর্ড গেম খেলার জন্য আসবে। তো টেস্ট কেসের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমরা প্রথম টেস্ট কেসটার মধ্যে এন এর ভ্যালু 3 দেওয়া আছে, অর্থাৎ তিনটা দিন দেওয়া আছে। তার মধ্যে ফার্স্ট ডেতে একজন আসে স্কাইং করার জন্য, সেকেন্ড ডেতে আসে 10 জন স্কাইং করার জন্য, থার্ড ডেতে আসে একজন স্কাইং করার জন্য। তো আমরা ম্যাক্সিমামটা নিব, সো আমরা চাইলে এখান থেকে সেকেন্ড ডেতে এই 10 সিলেক্ট করতেই পারি। অ্যান্ড তারপরে আমাদের যে মুভি দেখা আছে, মুভি দেখার ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু দেখতেছি আমরা এখানে 10, অ্যান্ড 10 আছে হচ্ছে আমাদের ফার্স্ট ডেতে। যেহেতু আমরা সেকেন্ড ডেতে স্কাইং করতেছি, আমাদের ফার্স্ট ডে ফাঁকা আছে, আমরা ফার্স্ট ডেতে চাইলে মুভি দেখতেই পারি। সেমভাবে প্লে বোর্ড গেম এখানে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড ডেতে হাইয়েস্ট আছে 10, অ্যান্ড থার্ড ডেতে আমাদের অন্য কোনো অ্যাক্টিভিটিস নেই, সো আমরা এখান থেকে চাইলে 10 সিলেক্ট করতে পারি। তো 10 যোগ 10 যোগ 10 আমাদের আউটপুট কত আসবে? 30, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। আমরা আরেকটা টেস্ট কেস দেখি, তাহলে আমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। সেকেন্ড টেস্ট কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ এর ভ্যালু ম্যাক্সিমাম আছে 30 ফার্স্ট ডেতে, আমরা ফার্স্ট ডে 30টা সিলেক্ট করতেই পারি। বাট প্রবলেম হচ্ছে এখন কিন্তু আর বি এর ভ্যালু 30 ম্যাক্সিমাম হইলেও আমরা সিলেক্ট করতে পারবো না, যেহেতু আমরা এ এর ভ্যালু ফার্স্ট ডে থেকে নিয়ে নিছি। সো আমরা ফার্স্ট ডে থেকে অন্য কোনো ভ্যালু নিতে পারবো না। তাহলে আমরা এখন খেয়াল করব কি আমাদের ফার্স্ট ডে বাদে অন্য কোন দিন ম্যাক্সিমাম ভ্যালু আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা বাদে ম্যাক্সিমাম ভ্যালু 20 আছে 4 নম্বর দিনে। আমরা এখান থেকে চাইলে 20 সিলেক্ট করতে পারি। সেমভাবে সি এর ভ্যালু এখান থেকে আমরা চাইলে 25 সিলেক্ট করতে পারি। তো 30 প্লাস 20 প্লাস 25 ইকুয়াল টু 75। আমাদের আউটপুট হবে কত? 75। এখন আমাদের আসলে সলিউশন অ্যাপ্রোচটা কি হবে? তো আমাদের কাছে নর্মালি মনে হইতে পারে আমরা এ থেকে প্রথমে ম্যাক্সিমাম ভ্যালুটা সিলেক্ট করব, অ্যান্ড যেই দিনে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা সিলেক্ট করছি এর ওই দিন বাদে অন্য দিনগুলোর মধ্যে দেখব বি এর ভ্যালু কোথায় ম্যাক্সিমাম আছে, অ্যান্ড এ আর বি এর যে দুইটা দিন সিলেক্ট করছি ওই দুইটা দিন বাদে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় সি এর আছে সেটা আমরা সিলেক্ট করে দিব, অ্যান্ড এটাই আমরা আউটপুট দেখাই দিব। বাট এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে সাপোজ আমাদের বি এর ভ্যালু এখানে 30 না থেকে 500 থাকলো, 500 থাকলো। তখন কিন্তু আমরা আর এই 30 সিলেক্ট না করে আমরা চাইবো এখান থেকে 500 সিলেক্ট করতে, কারণ 500 সিলেক্ট করলে কিন্তু আমাদের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। বাট এখানে যদি 30 সিলেক্ট করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমরা বি এর ভ্যালু আর 500 সিলেক্ট করতে পারবো না। অর্থাৎ এটাই বলতে চাচ্ছি যে আমরা কিন্তু সবসময় এমন না যে এর আগে দেখবো তারপর বি এর দেখবো তারপর সি এর দেখবো। আমাদের টার্গেট হইতে হবে যে তিনটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে, সেটা এতে হইতে পারে, বিতেও হইতে পারে, সিতেও হইতে পারে। সেই ম্যাক্সিমাম ভ্যালুটা আগে সিলেক্ট করব,
দেন বাকি দুটার মধ্যে দেখবো যে কোথায় ম্যাক্সিমাম ভ্যালু আছে সেটা সিলেক্ট করব, তারপর একটা এরকম ম্যাক্সিমাম ভ্যালু সিলেক্ট করব। আবার আরেকটা জিনিস যদি খেয়াল করি, আমরা কিন্তু এখানে সবসময় ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে কাজ করতেছি, অর্থাৎ ছোটোখাটো ভ্যালু নিয়ে আমাদের কোনো কাজ নেই। যেমন এখানে 1 নিয়ে আমাদের জীবনেও কাজ করতে হবে না, 5 নিয়ে জীবনেও কাজ করতে হবে না। অলওয়েজ যে প্রথম তিনটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, এ এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে প্রথম যে তিনটা ম্যাক্সিমাম ভ্যালু আছে আমাদের অলওয়েজ ওই তিনটা ভ্যালু নিয়েই কাজ করতে হবে। এখানে আমাদের এন এর ভ্যালু 10 আছে, যেমন এখানে 10 না থেকে যদি 100 থাকে, 1000ও থাকে, আমাদের কিচ্ছু চাই আসে না। আমাদের কাজ হচ্ছে প্রথম তিনটা ম্যাক্সিমাম ভ্যালু সিলেক্ট করা। অ্যান্ড এই প্রথম তিনটা ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যেই আমরা দেখব যে কোনভাবে করে আমরা আউটপুট আনলে আমাদের আউটপুটটা ম্যাক্সিমাম হচ্ছে। তো আমরা অ্যাপ্রোচটা কি করতে পারি, যে আমাদের তিনটা অ্যারে আমরা পাচ্ছি এ, বি অ্যান্ড সি। তাহলে আমরা যদি দেখি এখানে এ, বি, সি, এই তিনটা অ্যারেকে আমরা প্রথমে ম্যাক্স অর্ডারে শর্ট করব, অর্থাৎ বড় থেকে ছোট আকারে শর্ট করব। সেমভাবে বি এর ভ্যালুটাও শর্ট করব, সি এর ভ্যালুটাও শর্ট করব। অ্যান্ড শর্ট করার পরে আমাদের সবগুলো ভ্যালুর দরকার নেই, আমরা জাস্ট প্রত্যেকটার প্রথম তিনটা করে ভ্যালু নিব। অর্থাৎ সবচাইতে ম্যাক্সিমাম যে তিনটা ভ্যালু আছে শর্ট করার পরে ওই তিনটা ভ্যালু নিয়ে ওই তিনটা ভ্যালু থেকে বিভিন্ন ভ্যালু যোগ করে দেখব যে আমাদের কোনটার আউটপুট হাইয়েস্ট আসতেছে। বাট এই ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথম থেকেই বলতেছি, যে ইন্ডেক্সগুলো আবার যাতে সেম না হয়ে যায়। যে আমাদের এখানে যে ভ্যালুগুলো ছিল, আমি ধরলাম যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু 10, বি এর ক্ষেত্রেও ম্যাক্সিমাম ভ্যালু 10, বাট এ যে ইন্ডেক্সে ছিল, এখানে যে 10টা ইন্ডেক্সে ছিল, সাপোজ এটা 3 নাম্বার ইন্ডেক্সে ছিল, আবার এই বিটাও হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে ছিল, সেক্ষেত্রে আমরা এই দুইটা যোগ করতে পারবো না। অর্থাৎ সেম ডে হইলে আমরা যোগ করতে পারবো না। অ্যান্ড এটা আমরা কি করে চেক করব? এটা চেক করার জন্য আমরা যখন অ্যারেগুলো ইনপুট নিব, ইনপুট নেওয়ার সময় আমরা সাথে ইন্ডেক্সগুলোও ইনপুট নিয়ে নিব। তো এই কাজটা কিভাবে করতে পারি আমরা একটু কোড আকারে দেখি। কোড দেখলে আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো কোডের মধ্যে আমি কি করেছি, প্রথমে হচ্ছে টেস্ট কেস নিছি, টেস্ট কেসের মধ্যে এন ইনপুট নিলাম। দেন আমাদের যে এ, বি, সি এই তিনটা ইনপুট নিব, আমরা নর্মালি অ্যারে আকারে ইনপুট না নিয়ে প্রত্যেকটা ভ্যালু পেয়ার আকারে ইনপুট নিচ্ছি। এবং এই পেয়ারের মধ্যে আমরা ফার্স্টে রাখতেছি হচ্ছে এক্স এর ভ্যালু না, মানে আমাদের এ এর যে ভ্যালু আছে সেই ভ্যালুটা রাখতেছি। দেন আমরা একই সাথে ইন্ডেক্সটাও রেখে দিচ্ছি। আমি আবার রিপিট করতেছি যে আমাদের যে অ্যারেগুলো আছে প্রত্যেকটা অ্যারের মধ্যে আমরা দুইটা করে ইনপুট রাখতেছি। অ্যারের এলিমেন্টের মধ্যে দুইটা করে ইনপুট, প্রথমে ভ্যালুর সাথে এই ভ্যালুটা কত নাম্বার ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্সটা। এ এর ক্ষেত্রেও যে কাজ করছি, বি এর ক্ষেত্রেও সেম কাজ করছি, সি এর ক্ষেত্রেও সেম কাজ করছি। দেন আমরা কি করতেছি, আমরা এই যে তিনটা ভেক্টর পাইলাম বা অ্যারে পাইলাম, এই তিনটাকে শর্ট করতেছি। শর্ট করার সময় অলওয়েজ ফার্স্ট যে এলিমেন্টটা ছিল সেই এলিমেন্টটা অনুসারেই কিন্তু শর্ট হচ্ছে, অর্থাৎ ইন্ডেক্সের আকারে কিন্তু শর্ট হচ্ছে না। অ্যান্ড ম্যাক্সিমাম থেকে মিনিমাম অর্ডারে শর্ট করার জন্য আমরা এ ডট আর বিগিন, এ ডট আর এন্ড এই ফাংশনটা ইউজ করতে পারি। তাহলে আমাদের তিনটা শর্ট করা শেষ। দেন আমাদের আনসার যেটা আমরা পাবো সেই আনসারটা আমরা আনস ভ্যারিয়েবলের মধ্যে ইনপুট নিব। ম্যাক্সিমাম ভ্যালুটা যেহেতু আমরা ইনপুট নেওয়ার ট্রাই করব, এই কারণে আমরা ইনিশিয়ালি এর মধ্যে মিনিমাম ইন্টিজার ভ্যালুটা ইনপুট নিয়ে রাখতেছি। দেন আমরা প্রত্যেকটা যে অ্যারে আছে এ, বি, সি, এই তিনটা অ্যারেকে প্রথম তিনটা এলিমেন্টের উপরেই আমরা কিন্তু কাজগুলো করব। এই কারণে আমাদের পুরা অ্যারেটা ইনপুট নেওয়ার দরকার নাই, মানে পুরা অ্যারেটা নিয়ে কাজ করার দরকার নেই। এখন আমরা জাস্ট নর্মালি কি করতেছি, এই শর্টিং অ্যারেগুলোর প্রথম তিনটা ইন্ডেক্স অর্থাৎ ম্যাক্সিমাম তিনটা ভ্যালু নিচ্ছি, i 0 থেকে 3, j 0 থেকে 3, k 0 থেকে 3। এর মধ্যে কি কাজ করলাম, আমরা আগে প্রথমে চেক করে নিলাম যে এদের যে ইন্ডেক্সগুলো আছে, এখানে তো আমরা বেসিক্যালি এআই দ্বারা হচ্ছে ভ্যালু বুঝাইছি, এই ভ্যালুটার যে ইন্ডেক্সটা আছে এআই ডট সেকেন্ড, এটা বিজে ডট সেকেন্ডের সমান যাতে না হয়। অর্থাৎ আমরা আগে প্রথমে ইন্ডেক্সগুলো চেক করে নিচ্ছি যে আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো ওইখানে যাতে দুইটার ইন্ডেক্স সেম না হয়, এই কারণে আমরা প্রথমে হচ্ছে ইন্ডেক্সটা চেক করে নিচ্ছি ডট সেকেন্ড দিয়ে। ইন্ডেক্স যদি সমান না হয় সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের আনসারটা ম্যাক্সিমাইজড হয় কিনা। সো এটার জন্য নর্মালি
এআই ডট ফার্স্ট, বিজে ডট ফার্স্ট, সিকে ডট ফার্স্ট করে দেবো। ফার্স্টের মধ্যে আমরা কি রাখছিলাম, ভ্যালু রাখছিলাম, আর সেকেন্ডের মধ্যে আমরা ইন্ডেক্স রাখছিলাম। সো ইন্ডেক্স চেক করে আমরা ভ্যালুগুলো যোগ করে দিব যদি সমান না হয়। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা আউটপুটে চলে আসবে। সো আমরা সিম্পলি কি করব, এই আউটপুটটা প্রিন্ট করে দিব। প্রিন্ট করলে আমাদের আউটপুট চলে আসবে। সো আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি। সো এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। সবাইকে ধন্যবাদ।